আমরা বাঙালি, আমাদের কাছে চাল কুমড়া তো অতি পরিচিত একটি সবজি। মজার একটি কথা শুনলে অবাক হবেন ভিউয়ার্স, বেশিরভাগ ক্ষেত্রে ঘরের চালে কিন্তু চাল কুমড়া হয়ে থাকে, তার জন্য আমরা একে বলি চাল কুমড়া। কেউ বলে থাকি চাল কুমড়া, আবার কেউ বলে থাকি জালি কুমড়া। অনেকেই ভাবছেন চাল কুমড়া বা জালি কুমড়া রান্না করা এটা কি কোনো ব্যাপার? এটা তো একটি সহজ রান্না, অনেকেই অনেকভাবে রান্না করে থাকি। আমি আজ যেভাবে রান্না করব সেভাবেই আপনাদের মাঝে শেয়ার করব। লাউ অথবা জালি কুমড়া রান্না করার সময় এখানে কিন্তু অবশ্যই মরিচের পরিমাণটা একটু কম দিতে হবে, এতে করে তরকারিটা স্বাদ হয় ও খেতে মিষ্টি মিষ্টিও লাগে। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমি কথা বলতে বলতে এদিকে আমি মশলার কষানোর প্রসেসে চলে গিয়েছি। আমি এখন মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন এখানে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমার মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এখন অ্যাড করব মোচন মাছের মাথা। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করছি মোচন মাছের মাথা দিয়ে চাল কুমড়া রান্না। অনেকেই আমরা অনেকভাবে রান্না করে থাকি, আজকে আমি আপনাদের কাছে একদম ভিন্নভাবে অল্প মশলা রান্না করে দেখাবো এই চাল কুমড়ার রেসিপিটি। আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগবে জানি না, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তরকারিটা আমাদের কষানো হয়ে গিয়েছে, এ পর্যায়ে অ্যাড করব কুসুম গরম পানি। এখানে কুসুম গরম পানিটা অবশ্যই বুঝে অ্যাড করতে হবে। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমি ফ্রিজিং করে টমেটো রেখেছিলাম, আমি এখন টমেটোগুলো অ্যাড করব। চেষ্টা করবেন ফ্রিজিং করে রাখার, বছরের পর বছর জুড়ে আপনারা এই টমেটোগুলো খেতে পারেন। টমেটোগুলো সুন্দরভাবে ফালি করে ধুয়ে ফ্রিজিং করে রেখে দিতে পারেন বছরের পর বছর। এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছু সময়ের জন্য। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আপনাদের কাছে যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি।